টেস্ট মাইক টেস্ট 0 1 2 3 নতুন এই মডিফাই প্যানেল থেকে এই যে এটা হচ্ছে ক্রিয়েট, মানে আপনি ক্রিয়েট করবেন, আর এটা হচ্ছে জিওমেট্রি, মানে জ্যামিতিক ফর্মের যেগুলা সেগুলো হবে আর কি, বাক্স, শেপ, সিলিন্ডার, মিলিন্ডার যা আছে সব। সিলিন্ডারটা কি? সিলিন্ডারটা ওই যে আগামোটা আগা চিকন গোড়া মোটা। তো এখানে স্ট্যান্ডার্ড প্রিমিটিভস আছে। এখানে স্ট্যান্ডার্ড প্রিমিটিভস মধ্যে যে বাক্স, কোন, স্ফিয়ার, টরাস। হোয়াট ইজ বাক্স মিন? চারকোনা গোলাকার বস্তু, খাসা, বাঘের খাঁচা। আর এখান থেকে আমরা যাব সেটা হচ্ছে এসি এক্সটেন্ডেড। এসি এক্সটেন্ডেড মানে আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন। এখান থেকে ওয়াল, এইটা হচ্ছে স্ন্যাপ পয়েন্ট। চালু করলাম, শিপ দিলে সোজা হবে। শিপ দিলে সোজা হবে। এই মাপ ছাড়া এই হচ্ছে ওয়াল। ইন্টার দিলে ওটা লেখা যাবে নাকি? ইন্টার না, মাউসের রাইট ক্লিক দিলে কমান্ড থেকে বাইরে হয়ে যাবে। এই হলো মনোরাটা ওই আমার এটা এখানে হওয়ার পরে এটাতে এই ক্রিয়েট মানে জ্যামেট্রিক্যাল শেপের মধ্যে থেকে দরজা মনে করে একটা ডোর। এটা তো জানো কীভাবে বসাতে, কিন্তু এই ম্যাক্সে ওয়ালের মধ্যে বসার একটা সুবিধা আছে। এটা হচ্ছে এই ওয়াল কাটাকাটি করা লাগবে না, যেখানে বসাবো সেখানে খপ করে বসে দেবো। কি করলো এটা? F3 দিলাম, এজ হলো আর কি, আমি দেখতে পাচ্ছি। এসি এক্সটেন্ড থেকে আমরা গেলাম ডোরে, ডোর থেকে নিলাম পিভটেড ডোর, মানে দুই পাল্লার যে ডোর আমাদের রুমে লাগা আছে। এখান থেকে ক্লিক দিয়ে জাস্ট সোজা করে ধরার জন্য এত বড় করে নিলাম, চুদুর বুদুর হইতো। এখান থেকে উপরে উঠাইলাম, উঠানোর পরে কমান থেকে ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পরে মানে মডিফাই করলাম। মডিফাই করতে যাই দেখি সব কিছু ঠিকঠাক আছে। হাইট হবে 7 ফুট। হাইট হবে 7 ফিট, কিন্তু আমরা তো কোনো মেজারমেন্ট নিয়ে করি নাই। তো মেজারমেন্ট নিব না, মেজারমেন্ট দিয়ে দাও। 7 ফিট। দরজার সাইজ হয় কত ফিট? 3 ফিট 6 ইঞ্চি যদি মেন হয়, 3 ফিট 6 ইঞ্চি। আর ডেপথ মানে হচ্ছে 5 ইঞ্চি, পুরুত্বটা 5 ইঞ্চি। 5 ইঞ্চি। 5 ফুট আমার 5 ফুট হয়ে গেছে। এই যে এটার উপকারিতা হচ্ছে F3টা দেখা যাবে। তার আগে আমি একটা ঘটনা করে নেব, সেটা হচ্ছে এই মালটার আমি কালার চেঞ্জ করব। মাল হচ্ছে এই যে দরজাটা, আমরা যে কোনো জিনিসকে মাল বলি। এখানে একটা জিনিস, এখানে এই দরজার ক্ষেত্রে দরজা করে এই জুমের ক্ষেত্রে এরকম হচ্ছে আর কি। এই যে সুবিধা এসি এক্সটেন্ডের মধ্যে, যেখানে যা বসাবেন কেটে কুটে বসে যাবে। এজ এ সেম কি ধরছো? এলটার ধরে এর কান চিপে ঘুরাইলে এটা ঘুরবে আর কি। আমার পিসি কনফিগারেশন খুব একটা ভালো না, তো এই জন্য আমার এখানে চুদুর বুদুর করে বেশি। এখন এটার
এটাই সুবিধা যে আমার কাটাকুটি করা লাগলো না। অলে আমি বসালাম, অল কেটে বসে গেল। আমি এখানে একটা জানলা বসাতে যাচ্ছি, সেম সিস্টেমে বসালে জানালাও বসে যাবে, অলও কেটে যাবে। এর থেকে নিলাম জিওমেট্রিক শেপ, ডোরের জায়গায় উইন্ডো নিলাম, উইন্ডোর জায়গায় আমি নিলাম স্লাইডিং ডোর। ওকে, কাহা ভেতরের পিভট পয়েন্ট এখান থেকে বুঝতে পারতেছি না, বা বুঝতে পারলে আর কিছু দূর F3 দিলাম, এতে চলে আসলো। এর জন্য আবার পয়েন্টটাকে ক্লিয়ার দেখার জন্য আই দিলাম, সিলেক্ট করে হাইট হইতেছে কি কতটুকু, 5 ফিট, আর ওয়াইড হইতেছে 5 ফিট, আর ঘটনা হইতেছে 4 ফিট। 5 ইঞ্চি দূর করবেন না। আমরা এখন এটার কালারটা চেঞ্জ করে দেবো। এই যে জানালা কালার এরকমই হয়। কমান্ড থেকে ছেড়ে দিলাম, আমরা এখন F3 দেবো। এখন এই হোক, সমস্যা নেই। এখন এই জানালা বাই ডিফল্ট এভাবে ক্রিয়েট হয়, কিন্তু এটাকে যখন আমরা ক্রিয়েট করব, তখন এই যে মডিফাই প্যানেল আছে, যে এই জানালার সব কিছু মডিফাই এখানে ক্লিয়ার হবে। যেমন এখানে ওপেনিং দিলে জানালা ওপেন হবে, এই যে ইত্যাদি ইত্যাদি সমস্যা আছে। এই হাম তুলে দিলে মান ঘুরে যাবে, ঘুরে গেছে। এখন আমি চাচ্ছি যে এই জানালাটা কতটুকু উপরে ওঠে, জানালা 2 ফিট 6, আই মিন 30 তুলে দিলাম, 30 উপরে। আমি একটু জানালাটা খুলে রাখতে চাই, হাওয়া বাতাস কিছু ঢুকুক। এই হলো কাকা। আমরা এখন উপরের উপর কি লাগাবো, একটা ঢাকনা। ঢাকনাটা দেবো আমরা বক্স থেকে। সরি, কিছু একটা মিস্টেক হয়েছে। পয়েন্টটা তো ঠিক মতো বোঝা যায় না। পয়েন্ট বোঝা না গেলে কি দিতে হবে, আই ধরতে হবে। আই দিলে বড় হবে। কত, 5 ইঞ্চি না? এই হলো রুম। দুই পাশে একটু বাড়াই দিই, হাঙ্কার বাঙ্কার গুলা, কার্নিশ ফার্নিশ মানে বেড়ে গেছে বেশি। মডিফাই বেশি বাড়ালে মেজারমেন্ট সব বাড়াবো না, যে 5-6 ইঞ্চি বাড়াই দেবো। মেজারমেন্ট সব দেখে না, দেখবা 1 ইঞ্চি করে বাড়লো না, 5 ইঞ্চি বাড়লো। এটা তো কোনো রুম না বা কাজ না, এই জন্য তো দেখে তো লাভ না। আচ্ছা, এখন মনে করো এই জায়গাটা আমি গোল করে ফুটা করে রাখবো, ঠিক আছে? ওটা কি একটা গোল ফুটা করে রাখবো। ফুটাই দিন, ফুটা করার জন্য যে কমান্ডটা ব্যবহার করতে হবে, তুমি কিসের সাপেক্ষে ফুটা করবে সেই জিনিসটা লাগবে। তুমি ওইটা একটা সার্কেল নাও, সার্কেলের মতো এতখানি একটা ফুটা করবে। ঠিক আছে, বুঝতে পারছি তোমার কথা। আমরা এখন ফুটা করবে না, বুলিয়ান অপারেশন ব্যবহার করে আমরা একটা সাবট্রাক্ট করব। বুলিয়ান অপারেশন দিকে সাবট্রাক্ট করার জন্য প্রথমে একটা রেফারেন্স অবজেক্ট লাগবে, যেটা আমরা এখানে আঁকলাম। আঁকানোর পরে কমান্ড ছাড়লাম। কমান্ড ছাড়ার পরে যেটাকে থেকে বাহির করব সেটাকে আমরা কম্পাউন্ড অবজেক্ট করলাম।
কম্পাউন্ড অবজেক্ট থেকে যাকে দিয়ে কাটবো তাকে তো শুতাইতে হবে, কি হতে হবে, শুয়াতে হবে। কোন অক্সিস আছে এক্স, এখান থেকে আমরা ওকে আমরা করবো শুতাবো। কত ডিগ্রি অ্যাঙ্গেলে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে শুতাবো। শুতাইছি, এখন ওকে হালকা উঠাবো। কত ডিগ্রি খাড়া করব, খাড়া করে একটু কোন দিকে ঠেলবো, এক্সের দিকে ঠেলি, এখানে এক্সিস দিকে ঢোকাইলাম। ঢোকানোর পরে যেটা থেকে আমরা কেটে ফেলাবো, মানে যেটা থাকবে সেটাকে সিলেক্ট করে বুলিয়ান, তারপরে ক্লিক, এই যে পিক অপারেশন বি দিলাম, অপারেশন বি হয়ে গেল, কেটে গেল। সেম সিস্টেমে আরো অনেকগুলো কাটা যেত, আমরা এটাকে আমরা কপি করি, সেভে আছে নাকি কিছু, উপর থেকে না কমা কপি সমস্যা নেই। আচ্ছা যাই হোক, ওটা না হোক, আমরা এখানে কপি করবো। এন্ট্রি দিছে, একদম এন্ট্রি সিস্টেম করে দিছে, আইডি কার্ড শো, তারপরে দরজা লক খুলবে, তারপরে দাও। দেখেন স্ক্যান করছো, আমি বাবা যে বাসা খাই এরা পানি কিছু এর মনে হয় না। স্ক্যান করছো কালকে টেবিল ফাইন আছে, এটা ফিল্টার একটা ফ্রিজ স্টকে না যে টেবিল ফাইন আছে, টেবিল ফাইন কি মনে হয় এটা স্টকে তুই এর মধ্যে তো কম করছে। পরে এটা স্ক্যানিং করো, ওই ফিল্টারটা দেখলাম না ঠিকানা। আচ্ছা এটা বাদ দাও এখন। মানে মনে করো একসাথে বেশি কাটতে চাইলে এটা করলে বাড়ি তুলে কাটাকুটা সব হয়ে গেল। স্টার্ট ওইটাই মনে করো যে লিখিত ফ্রিজ করা হয় না, লিখিত ফ্রিজ করে কি করবো, কেটে দেবো। মানে ইউনিলিভার 100 বার দেখো, থাকলেও তুমি সামনে একটা বারান্দা বসাতে, মনে করো যে এর সামনে একটা বারান্দা বসাতে, কিসের বারান্দা? কেমন বারান্দা? ব্যালকনি এইটা গিফট বসো। গিফট বলতে গ্রামীণ করতে মনে করো এটা ব্যালকনি একটা ব্যালকনি বসে যাবে। আরে যে এটা দিছে আর একটা বলদামি করে কি দেখতে পারবো আমি। দিলো সে করবো না, কন্ট্রোল এস দিয়ে দিয়ে বসতে তো কয় মিনিট হচ্ছে দেখি, 13 মিনিট হয়েছে, আর পরে দেবো না।